হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতার নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ নিয়ে। তো কলকাতার নাইট রাইডার্স পরবর্তী ম্যাচ কবে কোন টিমের সাথে খেলবে, সেই ম্যাচে কেকেআরের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো হ্যাঁ, এটা আমার নতুন চ্যানেল, সেকেন্ড চ্যানেল, তোমরা অবশ্যই ফার্স্ট চ্যানেলটা দেখে থাকবে। তো এই চ্যানেলে আমরা ক্রিকেট নিয়ে কিছু একটা করার চেষ্টা করব। তো অবশ্যই এরপর থেকে আশা করছি আইপিএল নিয়ে মেনলি কেকেআর রিলেটেড ভালো ভালো ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো যদি কেকেআরের পরবর্তী ম্যাচ নিয়ে আমরা কথা বলি, তো কলকাতা নাইট রাইডার্স ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে রবিবার 26শে এপ্রিল সন্ধ্যে 7:30 থেকে। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কিন্তু একানা ক্রিকেট স্টেডিয়াম বি গ্রাউন্ডে। আর দুটো টিমের লাস্ট ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, গতকালকেই রাজস্থান রয়্যালসের কাছে কিন্তু লখনৌ সুপার জায়ান্ট 40 রানে হেরেছে। 160 রান তারা কিন্তু চেজ করতে পারেনি। খুব দ্রুত অল আউট করে দেয় রাজস্থান রয়্যালস, দারুণভাবে কামব্যাক করেছে। তবে সেই রাজস্থান রয়্যালসকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স আবার হারিয়ে দিয়েছিল এবং প্রথম জয়টা তুলে নিয়েছিল। সেই রাজস্থান রয়্যালসে কিন্তু লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে কামব্যাক করলো। তো লখনৌ সুপার জায়ান্টস পরপর দুটো ম্যাচে হারলো, তারা চাইবে কলকাতাকে আবারও হারিয়ে জয়ে ফিরতে। অলরেডি প্রথম ম্যাচেই কিন্তু মুকুল চৌধুরী একটা দুর্দান্ত ইনিংস খেলে ইডেন গার্ডেনে, সেই ইনিংসের দৌড়াতেই কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কলকাতার নাইট রাইডার্সকে হারিয়ে দেয়। তো এই ম্যাচটা অবশ্যই কেকেআর কামব্যাক করতে চাইবে। তো যদি আমরা দুটো টিমের পয়েন্ট টেবিল নিয়ে কথা বলি, বর্তমানে কেকেআর 7 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে 10 নম্বরে রয়েছে। আর লখনৌ সুপার জায়ান্ট 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 9 নম্বরে রয়েছে। 9-10 টিমের কিন্তু লড়াই হবে। তবে লখনৌ কিন্তু কামব্যাক করতে চাইবে আবারও কলকাতাকে হারিয়ে। আর ভুলে গেলে চলবে না, কলকাতা কিন্তু লাস্ট রাজস্থান রয়্যালসকে হারিয়েছে এবং তাদের এবার কামব্যাক করার পালা। তো অবশ্যই কিছু পরিবর্তন হবে। মাথিসা পাথিরানা চলে এসেছে, এই ম্যাচে তিনি খেলবেন। তো কেমন হতে পারে কলকাতার নাইট রাইডার্সের প্লেয়িং ইলেভেন এই ম্যাচে? তো আমার মতে বেস্ট প্লেয়িং ইলেভেন হতে পারে এই ম্যাচে কলকাতার নাইট রাইডার্সের, সেটা তোমাদেরকে জানিয়ে দিই। অবশ্যই ওপেনারে থাকবেন ফিন অ্যালেন, সাথে সুনীল নারায়ণ। টিম সাইফার্টকে 2-3টে ম্যাচে খেলিয়েছে, তো এবার আমি বলবো ফিন অ্যালেনকে আবারও ফিরিয়ে আনা হোক। ফিন অ্যালেন কিন্তু ঝড়ো ইনিংস খেলতে পারে পাওয়ার প্লেতে, সাথে সুনীল নারিনও। তো এই দুজনকে ওপেনে অবশ্যই রাখতে হবে। 3-এ আজিঙ্কা রাহানে, 4-এ অঙ্কুশ রঘুবংশী, 5-এ ক্যামেরন গ্রিন, বা 4-এ ক্যামেরন গ্রিন 5-এ রঘুবংশী, এরকমটাও হতে পারে। 6-এ রিঙ্কু সিং, 7-এ অনুকূল রয়, 8-এ রমনদীপ সিং, 9-এ কার্তিক ত্যাগী, 10-এ বরুণ চক্রবর্তী, 11-ই মাথিসা পাথিরানা। আর ইম্প্যাক্ট সাব হিসাবে অবশ্যই রবমান পাওয়েল থাকতে পারে, মনীষ পান্ডে থাকতে পারে, বৈভব অরোরা থাকতে পারে। তো মাথিসা পাথিরানার বোলিং হয়ে গেলে তার রিপ্লেসমেন্ট হিসাবে ফিনিশার হিসাবে রবমান পাওয়েলকে ইউজ করতে পারে। আর যদি প্রথমেই ব্যাটিং করে সেক্ষেত্রে রবমান পাওয়েলকে প্রথম থেকেই খেলিয়ে দিয়ে পরে মাথিসা পাথিরানাকে আনতে পারে। তো অবশ্যই দুর্দান্ত একটা প্লেয়িং ইলেভেন হতে পারে এইটা। তো এই প্লেয়িং ইলেভেনটাকে খেলালে লখনৌ ম্যাচের এগেনস্টে আমি মনে করছি দুর্দান্ত একটা প্লেয়িং ইলেভেন হবে। তো আমার মতে এটাই কেকেআরের প্লেয়িং ইলেভেন হতে পারে লখনৌ ম্যাচে। তোমাদের মতে কেমন হলে বেটার হবে সেটা কমেন্টে জানিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।